আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন জগন্নাথ দেবের আবির্ভাব কালকে স্মরণ করে পালিত হয়ে থাকে এই স্নান। স্কন্দ পুরাণে কথিত আছে যে রাজা ইন্দ্রদ্যুম্নের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করার পর থেকে সূচনা হয়েছে স্নানযাত্রা। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রেশমের বস্ত্র পরিধান করিয়ে আনা হয় স্নান বেদিতে। পুরীধামের মন্দির পরিসরের মধ্যে সোনাকুয়ো থেকে আনা 108টি স্বর্ণপাত্রের জলে গঙ্গা জল, কাঁচা দুধ, আতর, চন্দন মিশিয়ে বিগ্রহগুলিকে অভিষেকের পর করানো হয়। স্নানের পরে 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে উৎসর্গ করে জগন্নাথ দেব, বলরাম গজবেশে আর সুভদ্রাকে পদ্মবেশে সজ্জিত করা। এই স্নানযাত্রা অনুষ্ঠানের পর পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত এই 15 দিন ভগবানকে সকল দর্শনার্থীদের থেকে দূরে রাখা হয়। কথিত স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ দেবের প্রবল জ্বর হয়, এটি অনসর পর্যায় নামে পরিচিত। এরপর 16তম দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সাজিয়ে সকল ভক্তদের সামনে দিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে রথে করে নিয়ে যাওয়া হয়। জয় জগন্নাথ।